হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। প্রোফাইল ইস্যু বা কপিরাইট ইস্যু, যা আপনারা নতুন ক্রিয়েটার হিসাবে ফেসবুকে কাজ করতে এসেছেন, অজান্তে ভুলে অন্যের ভিডিও ডাউনলোড করে এডিট করে আপনার প্রোফাইলে ছেড়ে দিয়েছেন বা পেজে ছেড়েছেন, কিন্তু কোন সময় আপনাদের পেজে বা প্রোফাইলে ভিডিওটা কপিরাইট দিয়েছে আপনার নিজেও জানেন না। সেই কপিরাইটের কারণে আপনার প্রোফাইলটা বা পেজটা মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারে। তাই আজকে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাবো এবং সুন্দরভাবে আপনারা ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তাহলে আপনারা খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের প্রোফাইল বা পেজ থেকে ভিডিও বা কপিরাইট আপনারা ডিলিট করতে পারবেন। এজন্যে আপনাদেরকে ভিডিওটা খুব ধীরস্থিরভাবে দেখতে হবে। ধীরস্থিরভাবে দেখলে আপনারা নিজেই আপনাদের পেজ বা প্রোফাইলের কপিরাইট ইস্যু ডিলিট করতে পারবেন। আপনারা ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে ভিডিওটা দেখুন। দেখে আপনার প্রোফাইলে যদি ইস্যু বা কপিরাইট থাকে তাহলে আপনারা নিজেই ডিলিট করে নিন, কারো কাছে যেতে হবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন। ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে সেই আইকনে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা নিচের দিক যাবেন, নিচের দিকে স্ক্রল করে যাবেন, 3 ডট আইকনটা, সেই 3 ডটে আপনারা চাপ করবেন। 3 ডটে চাপ করার পর দেখুন প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে আপনারা টাচ করবেন। প্রোফাইল টাচ করার পর দেখেন এখানে আমার দেখাচ্ছে কপিরাইট। দেখেন মার্চের 31 2025 সালে আমাকে একটা কপিরাইট দিয়েছে। তার কপিরাইটটা আমি দেখিনি কী কারণে আমাকে কপিরাইট দিয়েছে। কপিরাইটটা আমি চেক করার জন্য এই কপিরাইটের উপরে টাচ করব। দেখেন, ইউ রোবেট ইউর ভিডিও, ইউ দিস হ্যাপেন্ড। এখানে আমাকে কোন ভিডিওটাতে আমাকে কপিরাইট দিয়েছে এখানে শো করতেছে। আমি যে টাইটেলে আমি ভিডিওটা ছাড়ছিলাম সেই টাইটেলটা দেখাচ্ছে এবং ভিডিওটা দেখাচ্ছে, এবং এইটা আপনার ডিলিট করতে হবে। আমি আমার এই কপিরাইট ভিডিওটা ডিলিট করব, আপনারা দেখে নেবেন কিভাবে ডিলিট করতে হয়। আর এখানে এই কপিরাইটটা যে দিয়েছে তার ইমেল অ্যাড্রেসও আছে। ইমেল অ্যাড্রেসে যা দেখতে হলে এই সি অপশনে টাচ করবেন। টাচ করার পর দেখেন ইমেল দি রিপোর্ট, মানে যে আমাকে কপিরাইটটা দিয়েছে তার ইমেল এখানে আছে। এখানে টাচ করলাম। টাচ করে দেখেন এখানে কপি রিপোর্ট নাম দিছে, কপি রিপোর্ট নাম্বার, সেন্ট ইমেল, যে একবারে ডিটেলস আমার এখানে আছে। কিন্তু একে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। কিন্তু যারা কপিরাইট দেয় তারা কখনো নিজে কপিরাইট তুলে নেয় না। এজন্যে আমি ব্যাগে আসি। ব্যাগে আসলাম, আসার পর এখানে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এটা স্ক্রিনশট নিলাম। এখানে স্ক্রিনশট নিয়ে আবার একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে একটা স্ক্রিনশট দিবেন। এখানে একটা স্ক্রিনশট নেবেন। তারপর আবার ব্যাগে দিয়ে আপনার প্রোফাইলে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিলাম। এবার আবার ব্যাগে যাব। ব্যাগে গিয়ে 3 ডটে চাপ করব। 3 ডটে চাপ করার পর ব্যাগে যাই, আইকনে চাপ করলাম। করার পর এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা দিতে হবে। আপনার প্রোফাইল বা পেজ, এই প্রোফাইল বা পেজের আপনি একটা লিঙ্ক কপিটা নেবেন।
কপি করে নেবেন। কপি নেওয়ার পর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনারা এখন আপনার প্রোফাইলের এই যে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে চাপ করবেন। 3 ডট আইকনে চাপ করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। দেখেন এখানে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে আপনাদের কপিরাইটটা রিকোয়েস্ট করতে হবে ফেসবুক টিমের কাছে। এই জন্য এখানে আপনাদের দেখতে হবে রিপোর্ট অ্যান্ড প্রবলেম। এই রিপোর্ট অ্যান্ড প্রবলেমের টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন ওকে আছে, নিচের দিকে আবার যাবেন। নিচের দিক দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই অপশনটার উপরে টাচ করবেন। এই অপশনটার উপরে টাচ করার পর একটু সার্চিংয়ে আসবে। এখানে আছে ইনসুলেটের উপর টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে কিসের পেজ না প্রোফাইলের উপরে আপনার কপিরাইটটা এসেছে, সেই প্রোফাইলে হলে প্রোফাইলটা সিলেক্ট করবেন, পেজ হলে পেজ সিলেক্ট করবেন। তো আমার প্রোফাইল, এই জন্য আমি প্রোফাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ক্যাপটেন টু ইয়োর স্ক্রিনশট ভিডিও। এখন আমি স্ক্রিনশট ভিডিও নিয়েছি, এই স্ক্রিনশট ভিডিওটা আমাকে এখানে দিতে হবে। প্রথমে যে স্ক্রিনশটটা নিলাম সেটা দিতে হবে, যেটাতে আপনার পিকচার সহ কপিরাইটটা আছে সেটা নেবেন। তারপরে দ্বিতীয়টা নেবেন। দ্বিতীয়টা নেওয়ার পর তৃতীয়টা আপনার প্রোফাইলের আইকনটা নেবেন, কপিরাইটটা এখানে দিবেন। স্ক্রিনশটগুলো প্রবেশ করার পর এখানে একটা ডিরেকশন লিখতে হবে যে আপনি ভুল করেছেন, এই ভুলের কারণে আপনাকে এই কপিরাইটটা সরিয়ে দেবে বা রিকোয়েস্ট করবেন ফেসবুকের কাছে। এজন্য এখানে একটা ডিরেকশন লিখবেন। তা আমি ডিরেকশনটা আমি লিখে রেখেছি, ওখান থেকে একটু কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমি প্রবেশ করাচ্ছি। তো আমি এটা শুধু এখানে পেস্ট করে দিলাম। এখানে তো এটা আমার প্রোফাইল, তো আমি এখানে এটা কেটে দেব, দিয়ে এখানে আমি এটা প্রোফাইল দেব। এরপর রেখে দিবেন যে এখানে প্রোফাইল লিঙ্ক, যেটা আমি কপি করে নিয়েছিলাম, যেটা আপনারাও কপি করে নেবেন। এখানে লিখবেন মাই প্রোফাইল লিঙ্ক। মাই প্রোফাইল লিঙ্ক করার পর আপনার যে কপি করছেন সেই কপি লিঙ্কটা এখানে দিবেন। এখানে দেওয়ার পর আর কোনো কাজ নেই। এখানে আপনারা যে ডান পাশে দেখুন একটা চিহ্ন, কাল চিহ্ন আছে, সেই চিহ্নতে টাচ করবেন। এখন দেখেন রিপোর্ট অ্যান্ড প্রবলেম প্লিজ উইথ, এখন উইটিং হচ্ছে। আপনার একটু সময় লাগতেছে নেটের সমস্যার কারণে। আপনারা ঠিক এভাবেই আপনাদের কপিরাইট আসলে আপনারা এভাবে আপনারা রিপোর্ট প্রবলেমে গিয়ে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আশা করি আপনাদের কপিরাইট ইস্যু তুলে নেবেন। এটা প্রতিদিন দুবার আপনারা রিকোয়েস্ট পাঠাবেন ফেসবুক টিমের কাছে, সকালে এবং বিকালে। এভাবে আপনারা ন্যূনতম 7 দিন রিপোর্ট পাঠাবেন। 7 দিনের মধ্যে আপনাদের রিপোর্ট তুলে নেবে। কপিরাইট বা সাম ইস্যু যেটাই থাক না কেন আপনাদের তুলে নেবে ইনশাআল্লাহ। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন, যাতে আমার
এরকম টিপস ভিডিওগুলো আপনাদের মাঝে মনে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।